শীতে কাতার মধ্যে পাদের বিস্ফোরণ ঘটালো এক যুবক, যার পাদের তীব্রতা ছিল পারমাণবিক বিস্ফোরণের থেকেও ভয়ঙ্কর। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করলো। খবর সূত্রে জানা যায়, বন্ধুদের সাথে ঘুমানোর নাম করে কাতার মধ্যে ছেড়ে দিল মর্মান্তিক ঘুষপাত, যার গন্ধ এতটাই তীব্র ছিল যে ইতিমধ্যে 2 বন্ধু আহত, হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর এক বন্ধু কোনো মতে নাকের ফুটো আটকে নিজেকে আত্মরক্ষা। আপনারা যে 4 বন্ধু একই রুমে ছিলেন, তো আপনি কিভাবে ওখান থেকে বেঁচে গেলেন? আপনার কোনো কিছু হলো না কেন? কারণটা কি? কারণ হলো তখন আমি বাইরে গেছিলাম পেছাব করতে, হ্যাঁ, তার জন্য আমার কিছু হয়নি। তো তোমরা দেখতে পেলে ভাইটা অনেক কিছু বললো, তো ভাইয়ের কাছ থেকে আরো অনেক কিছু জেনে নেবো। তো ভাই, সে সময় কি হয়েছিল? আদার গন্ধটা এতটা তীব্র ছিল যে ডাইরেক্ট এসে আমার নাকে ঢুকে, তারপরে মুখে গামছা দিয়ে আমি পালাই। আপনার বন্ধুকে গ্রামবাসীরা উদ্ধার করে কোথায় নিয়ে গেছে? মালদা মেডিকেল কলেজ। তো সেখানে কি ভর্তি আছে কি? ভর্তি আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। কটা বন্ধু? 3টে বন্ধু। তো আপনারা দেখতে পেলেন, ভাইটার কাছ থেকে অনেক কিছু জানলাম, আপনারা দেখলেন ভিডিওতে। তো এত বিস্ফোরণ, মানে পাদের এত বিষাক্ত পাদের কারণটা কি? কি খেত, কি খেয়ে এগুলো উৎপন্ন করেছে, সেটা আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি অবশ্যই যাচ্ছি সেই মুহূর্তে ঘটনাস্থলে, সেই রুমে কি খেয়ে এই ঘটনাস্থলে এত বিস্ফোরণ করেছে পাদের। যে বন্ধুরা তোমার পেয়েছে, ওর জন্য কি তুমি শাস্তি চাও? হ্যাঁ, একদম শাস্তি চাই। আর একটাই অনুরোধ আমার সরকারের কাছে, যে জায়গা দিয়ে পাচ্ছে ওই জায়গা সিল করা হোক। তোমরা দেখতে পেলে কঠোরতম শাস্তির ব্যবস্থা করেছে ওর বন্ধু। তো আমি সরকারের কাছে এইটা অনুরোধ করব, এই বন্ধুর কথাটা যেন রাখে, কারণ ওই ঘটনাস্থলে ছিল। তো আমি সরকারের কাছে একটাই আবেদন, ওই জায়গাটা সিল করুক। আমরা এর বাড়ি থেকে বিভিন্ন জাতের মূল্য উদ্ধার করেছি, দেশি বিদেশি, জার্মানি ইত্যাদি। আপনারা শান্ত না, আমরা ন্যায্য বিচার দেবো। আসামে পেয়ে গেছি অলরেডি, তোমরা একটা ন্যায্য বিচার হবে। তোমরা ধৈর্য ধরো। আরে এই যে দেখো আসামের মুখটা, এই যে দেখো। আরে ভাই, দেখতে দে না। জানা গেছে, বন্ধুর গার্লফ্রেন্ডের বান্ধবীকে না পটিয়ে দেওয়ার ফলে সে বন্ধুর উপর প্রতিশোধ নিয়েছে। ইতিমধ্যে হাইকোর্ট থেকে ঘোষণা করা হয়েছে, কাতার মধ্যে এত তীব্র গন্ধযুক্ত পাত দেওয়ার ফলে তাকে 10 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আপনিও এমন বন্ধুদের কাছ থেকে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।